নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আসুন একটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বয়স্ক পেশেন্ট যারা আছে বা বৃদ্ধরা যারা আছে, তারা কি অস্ত্রোপচার যেতে পারে? অস্ত্রোপচার তাদেরকে করা যেতে পারে? তারা কি সার্জারি আন্ডারটেক করতে পারে? আমি বলবো যে হ্যাঁ, যদি মেডিকেল কন্ট্রাইন্ডিকেশন যদি না থাকে, সিভিয়ার কোনো লাং ডিজিজ না থাকে, সিভিয়ার কোনো কার্ডিয়াক ডিজিজ বা নেফ্রোপ্যাথি যদি না থাকে, রেনাল ডিজিজ, কিডনি ডিজিজ যদি না থাকে, তাহলে আমরা অফকোর্স করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া অপারেশন করি, তাতে অন্য সিস্টেমের এফেক্টটা কম আসে, প্রায় আসেই না বলতে গেলে। সেকেন্ড হচ্ছে আমরা রোবোটিক যেহেতু করি, রোবোটিকে আমরা যে অপারেশনটা খুব ডিউরেশনটা অনেকটা শর্ট, সেই জন্য আমরা খুব কুইকলি অপারেশনটা করার জন্য পেশেন্টের উপর স্ট্রেস বা শরীরের উপর স্ট্রেসগুলো কম জেনারেট হয়। এবং থার্ড পয়েন্ট হলো যে পেশেন্টকে আমরা খুব কুইকলি মোবিলাইজ করে দিই, যেন বিছানায় শুয়ে থাকতে হয় না। আমরা চেষ্টা করি 24 ঘন্টা বাদেই পেশেন্টকে দাঁড় করিয়ে হাঁটিয়ে দেওয়া সব কিছু করানোর চেষ্টা করি। ফিজিওথেরাপিটা স্ট্রংলি রিকমেন্ড করি, যাতে পেশেন্ট বিছানায় শুয়ে যাতে না থাকে। এইসব কারণের জন্য মনে হয় আমাদের নিরিট সাকসেস রেটটা খুব হাই। তো আপনারা এখানে চ্যানেলে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, আরও বিস্তারিত জানতে ফোন করবেন। আমরা আপনাকে হেল্প এবং গাইডেন্স করার চেষ্টা করব 100%। এবং সেকেন্ড হচ্ছে যে লোকাল যেগুলো মিথ আছে, যেগুলো আমাদের সমাজে প্রচলিত মিথ আছে যে হ্যাঁ, আমরা 80 বছর বয়সে অপারেশন করতে পারবো না, অন্য কোনো কন্ডিশন থাকলে অপারেশন করতে পারবো, আমার মনে হয় সেই সব জিনিসগুলো ইজ দ্য থিং অফ দ্য পাস্ট। যদি সেরকম কোনো হার্ট কন্ডিশন, লাং কন্ডিশন বা কিডনি যদি সেরকম কোনো ফেলিয়ার না থাকে, তাহলে অফকোর্স পেশেন্টকে আমরা নির্বাচন করে, যারা ভুক্তভোগী, যারা হাঁটু ব্যথার জন্য কোয়ালিটি অফ লাইফটা ফল করছে, তাদেরকে হাঁটাচলা করে তাদের আবার পুনর্জীবন আমরা ফেরত দিতে পারবো। এই হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, আপনার বিস্তারিত জানার জন্য এখানে ফোন করবেন, তারা আপনাকে হেল্প এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করবে। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।